আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের শেষ মেহমানিতে খুব ভালো আছি। এই মুহূর্তে আবারও বাবা সেল করতেছি, আর বাবা টুলসের মেশিন। বাংলাদেশ আসলে মানুষ যখন কোনো মানুষকে ক্রিটিসাইজ করে এটা ভাইরাল হয়। ভাইরালে যদি যাকে ক্রিটিসাইজ করছে সে যদি লিগ্যাল হয় তাহলে সে কিন্তু উপকৃত হয়। তো আমাকে অনেকে বাবা সেলার এরকম ভাবে ট্রিট করছে। ইন্ডিয়াতে এই ধরনের এফেক্ট নাই, বাংলাদেশেই বেশি। যাই হোক, আমরা বাবা টুলসের একটা মেশিন এই মুহূর্তে সেল করতেছি। মাঝে মধ্যে ভিডিওতে আসি, কিছু কিছু অজানা বিষয় জানানোর চেষ্টা করি, আর কিছু কিছু মানুষের সাথে পরিচয়। আর আমরা যদি ভালো জিনিসগুলো তুলে ধরতে না পারি তাহলে মানুষরা ভালো জিনিস পাবে কিভাবে, বিষয়টা যার কারণে রিভিউ নিয়ে আসা। পরিচয় করে দিই, আমার ছাত্র, আপনারা দেখেছেন বিগত দিনের ভিডিওতে, রিপন, নাটোর রাজাপুর থেকে। কেমন আছে? আচ্ছা, ভালো আছে আলহামদুলিল্লাহ। কাজ কাম কেমন চলছে? কাজ কাম খুবই ভালো চলছে। মোবাইল সফটওয়্যার হার্ডওয়্যার সফটওয়্যার হার্ডওয়্যার রিপেয়ার। কোন সালে কাজ শিখেছিলাম আমার কাছে? আমি শিখছিলাম 2018 সালে। 2018 সাল। আমরা একটু অভিব্যক্তিটা শুনি মেশিন সেল করার আগে। হ্যাঁ, কারণ হচ্ছে কেন কাজ করছি আমরা, কেন স্টুডেন্ট তৈরি করছি। বিভিন্ন সময় অনেক মানুষ আমাদেরকে সাথে ধরলে হবে, সমস্যা নেই। বিভিন্ন সময় বিভিন্ন মানুষরা মানে কিছু কিছু অসফল ছাত্রদেরকে নিয়ে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করে। তো প্রত্যেকটা সেক্টরে সফল অসফল ব্যর্থ মানুষ থাকে, এটা স্বাভাবিক। রিপন 2019-এ কাজ শিখছে আমার কাছে, 2018 সালের নভেম্বরে, মনে 2018 নভেম্বরে সে কাজ শিখেছে। আর আমরা তার অভিব্যক্তি শুনবো, বর্তমান সময়ে তার ফিলিংসটা কি। এবং এখনই আমরা লাঞ্চ করে আসছিলাম, আসার পথে সে বলতেছে যে আমি জীবনে ভাবিনি যে আমি এত দূর আগাবো, এত কিছু করবো। এবং সে অলরেডি মানে সফলতার চূড়ায় পৌঁছেছে। ওই নিজের ইনকাম থেকেই নিজে মানে এটা নিয়ে আরো বেশি মানে কৌতূহলী, আমি এত কিছু করতে পারলাম, এত ইনকাম করতে পারবো, এটা আমি কখনো ভাবিনি। বিষয়টা এরকম। আমরা শুনি রিপনের অভিজ্ঞতা। আমি যখন 2018 সালে কাজটা শিখলাম, তখন কাজ শেখার পরে আমার মানে শেখার পরে আমার মনে হলো যে আমি মনে হয় সফল হতে পারবো না। কিন্তু আসলে ভয় ছিল, কিন্তু আমি তো বেসিকটা এখান থেকে শিখে গেছি। আসলে মানুষ বলে অ্যাডভান্স লেভেলের কাজ শিখবো, অ্যাডভান্স বলতে কিছু নাই। আমি যেটা মনে করি বেসিকটাই হচ্ছে মূল, এবং এই বেসিক ধরে ধরে আমাদেরকে অ্যাডভান্সে আগাতে হয়। আমি মোটামুটি 6 মাসের মধ্যেই পার্থক্যটা বুঝতে পারি যে আসলে আমি কতটা সফল। কিন্তু আসলে সফল হইতে একটু সময় লাগে। আর এখন আমি দোকানে পর্যাপ্ত পরিমাণ সময় দিচ্ছি, প্লাস আমার দোকানে যতগুলো টুলস লাগে মোটামুটি সমস্ত টুলসই আমি কিনে ফেলছি। এখন ছোট একটা বাবল রিমুভার মেশিন দিয়ে আপাতত কাজ চালাচ্ছি। আমারও ইচ্ছা আছে এই মেশিনটা নেওয়ার। এখন নিজের ইনকামের উপরে একটা হয়েছে। ইনকাম বলতে আমি কখনো ভাবতেও পারি নাই যে আমি মোবাইল সার্ভিসিং করে মানে এই লেভেলে ইনকাম করতে পারবো। আলহামদুলিল্লাহ। আসলে সবই আল্লাহর ইচ্ছা আর স্যারের দোয়া আছে সাথে। তারপরে পরিশ্রম না করলে কিছুই সম্ভব না। কারণ সফলতা নিজের কাছে। যখন ট্রেনিং করাচ্ছে কোন শিক্ষক, সেই শিক্ষক মানে একসঙ্গে 10 জন আছে, 20 জন আছে, এর মধ্যে থেকে 2-1 জন কোয়ালিফিকেশন তৈরি করে ফেলে, 2-1 জন ভালো সফল হয়ে যায়। আবার কিছু মানুষ ব্যর্থ হয়, এটা তো নিজের উপরে। তো আমার কথা হলো যে আমি কিছুই করিনি, আমি অ্যাজ ইউজুয়াল যেটা করার সেটা করেছি, কিন্তু প্রসেসটা ছিল নিজের, যার কারণে সফল হয়েছে। তো যাই হোক, আমরা রিপনকে ধন্যবাদ জানাই। আর ভিডিওতে তার বক্তব্য নিয়েছি। সফল মানুষদের কথা শুনলে যারা নতুন আছে তাদের জন্য বিশেষ সহায়ক হিসেবে কাজ করবে। আমাদের আসলে কোনো মানুষকে আমাদেরকে একটু ফলো করা উচিত, কিছু কিছু সফল মানুষের জীবনের গল্প শোনা উচিত। তার দ্বারা আমরা অনুপ্রাণিত হবো এবং আমরা পথ খুঁজে পাবো। এই মুহূর্তে আমাদের আজকে বাবা টুলসের ওসি মেশিন আছে 2100। আমরা এখানে মেশিন রেখেছি 2100 প্রো, 2100 প্রো প্লাস। প্রো আর প্রো প্লাসের মধ্যে কিছু পার্থক্য আছে যেটা আমি বলবো। আর এখানে আছে আমাদের V3 বাবল রিমুভার, এবং এই দুটো মেশিনের জন্য একই বাবল রিমুভার আমরা সাজেস্ট করি। 2100 প্রোতে বাবল রিমুভার যাবে, 2100 প্রো প্লাসে এই বাবল রিমুভার যাবে। কিন্তু প্রোর সঙ্গে যে ভ্যাকুয়ামটা আছে, এখানে ভ্যাকুয়ামের সাইজটা একটু ছোট হবে। প্রোর জন্য 2C ভ্যাকুয়াম, প্রো প্লাসের জন্য হচ্ছে 4C ভ্যাকুয়াম। এটা হচ্ছে আমাদের 4C ভ্যাকুয়াম। আর এটা হচ্ছে আমাদের এয়ার কম্প্রেসার। এয়ার কম্প্রেসারের বিষয়টা
উভয় মেশিনের জন্য একই সাইজ থাকবে 30 লিটার। মেশিনের বেসিক পার্থক্যগুলো আমরা দেখাবো। এয়ার কম্প্রেসারের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এয়ার কম্প্রেসার বিভিন্ন ব্র্যান্ডের মার্কেটে থাকে। এয়ার কম্প্রেসারের মধ্যে কপি থাকে, অরিজিনাল থাকে, বিভিন্ন রকম বিষয় থাকে। যেমন এই বিষয়গুলো সকলকেই বুঝে নেওয়ার জন্য অনুরোধ করবো। এই মুহূর্তে আমাদের বাবা টুলসের আজকের যিনি মেহমান, আমরা তিনার পরিচয় শুনবো এবং তিনার অভিব্যক্তিটা জানবো। অনেকদিন থেকে আমার সাথে সবুজ ভাই যোগাযোগ করছিল বাবা টুলসের জন্য। আসসালামু আলাইকুম। আমার বাসা নাটোর গোয়ালপাড়া। তো মেশিন আমি অনেক জায়গায় দেখছি, কিন্তু আমার এই মেশিনটা দেখে খুব ভালো লাগে। রিপন ভাইয়ের সাথে সবসময় কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে ডিসিশন নিয়ে নিলাম বাবা টুলসের এটাই নিয়ে। আপনি এখানে আসার আগে যাচাই করেছেন? অনেক যাচাই করছেন। ঢাকাতে গেছি লাখ টাকার একটা মেশিন কেনার জন্য অবশ্যই যাচাই করতে হবে। আমি সবাইকে যাচাই করতে 2 মাস যাবত এটা নিয়ে খুব গবেষণা করছি। আমি রিপন ভাই আমার সাথে ছিল, দুজন খুব ঘোরাঘুরি করতে কালকে রাত্রে ডিসিশন নিয়ে হঠাৎ কালকে রাতে ফোন দিয়ে বলছে যে আজকে আসবো আমরা। আচ্ছা ঠিক আছে, আমি রাজশাহীতে আছি, চলে আসেন। মেশিনগুলো যখন এত এক্সপেন্সিভ একটা মেশিনগুলো দেওয়ার আগে আমি চিন্তা করি যে আমি নিজে হাতে যেন চেকিং গুলো করে দিতে পারি। এটা আসলে ভালো লাগার বিষয়। আর একটা বিষয় হচ্ছে যেটা বলছিলাম যে যাচাই বাছাই করা, এটা করতে হবে। আপনি কোথায় টাকাটা দিচ্ছেন, টাকাটা কাজে লাগছে কিনা এটা যাচাই করতে হবে। এবং আমি অনেস্টলি বলি যে আমার মেশিন নেওয়ার আগে অবশ্যই আমি তো যেখান থেকে মেশিনগুলো নিয়ে আসছি অনেক পথ পাড়ি দিয়ে, তো আর অন্য কোনো কোম্পানির মেশিন নয় কেন, বুঝছে না? আমি এটা টাকা দিয়ে কিনতেছি, নগদ টাকায় কিনে তারপরে সেল করতেছি। এমন না যে কোম্পানি আমাকে বলছে যে তেল দিয়েছি তোমাকে এবং তেলটা মাখো তারপরে পয়সা দাও, এরকম তো না। যার কারণে আমি যেহেতু বিনিয়োগ করেছি, এর চাইতে যদি ভালো কোনো জায়গা থাকতো সেখানেও আমি বিনিয়োগ করার জন্য এক পায়ে খাড়া আছি এখন। তো আমি বাবা টুলসকে পর্যবেক্ষণ করেছি, পরীক্ষা করেছি এবং এর রেজাল্টটা পরিপূর্ণভাবে যখন আমার কাছে ধরা দিয়েছে তারপরে আমি সিদ্ধান্ত নিয়েছি। যার কারণে আমি সবার উদ্দেশ্য বলছি যে আপনারা যখন একটা এত দামি একটা মেশিন কিনবেন তখন যাচাই করবেন কার কাছে। মিলনের কাছে জিজ্ঞেস করলে তো মিলন বাবা টুলসকে সবসময় সেরাই বলবে, নিজের বই। হ্যাঁ, কিন্তু আমি বলবো যে আমার গ্রাহক যারা কিনে নিয়ে গেছে, আজকে সবুজ ভাই নিয়ে যাচ্ছে, উনি নাটোরে বনপাড়াতে এটা সেট আপ করবে, সেখানে ব্যবসা করবে। তো কাছাকাছি যারা আছেন তিনার কাছে সরাসরি যান কাজ নিয়ে, উনাকে দিয়ে কাজ করিয়ে তারপরে যাচাই করুন রেজাল্টটা। কারণ সবুজ ভাইও তো আমার কাছ থেকে 500 টাকার বিনিময়ে একটা মিথ্যা কথা বলতে পারে। বিষয়টা এরকম, মানুষের দৃষ্টিভঙ্গিতে অনেকে। আমি ওই যে ইয়ার সাথে কথা বলছি, আপনার বেড়া মিজান ভাইয়ের সাথে কথা বলছি, আরো কাস্টমার যারা আমার ইউজার আছে বাবা টুলসে সবার সাথে কথা বলার পরে জানিয়েছি। হ্যাঁ, অতএব আমি মনে করি যে আমরা আমি আমার দইকে সবসময় মিষ্টি বলবো, এটাই স্বাভাবিক। আমার যারা গ্রাহক আছে, যাদেরকে আমি আনকোয়ালিটি প্রোডাক্ট দিয়ে ঠকাচ্ছি, সে ব্যক্তিদের কাছে যাচাই করবেন। তারা যখন ভালো বলবে তখনই বুঝতে হবে যে আমাদের মেশিন ভালো। আমরা এখন গুরুত্বপূর্ণ একটা জায়গায়, কারণ বাবা টুলসের সিট আপ নিয়ে অনেকে ভয় করে। অন্যান্য মেশিনের চাইতে এই মেশিন সিট আপ আরো সহজ, এত সহজ যেটা আমরা আপনাদেরকে দেখিয়েছি বিগত দিনে, আজকে দেখাবো ইনশাআল্লাহ। সাথে থাকুন। এখন ক্যামেরাটি একটু কাছে আসবে। আর এটা সিট আপের জন্য হেল্প করবে হচ্ছে আমাদেরকে আমার প্রিয় সহকারী শহীদুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। আজকে আমি মেশিনটা সেট আপ করবো ইনশাআল্লাহ, আপনারা সবাই সাথে থাকেন। এটা হচ্ছে আমাদের এয়ার কম্প্রেসারের একটা সকেট, একটু কাছে নিয়ে আসো। এখন এটা হচ্ছে সকেট, এখানে আমরা হচ্ছে একটা লাইন বের করে দুটাতে রূপান্তর করব। তো দুটো রূপান্তর করার জন্য আমাদের এই পাইপ গুলো আছে। আমার কাছে থাক আপাতত, যেন মিসিং না হয়। আপনার গলার হাতটা ভালোই লাগছে। হ্যাঁ, প্রথমে একটু দেখিয়ে, নিজে দেখলে হবে না। আমরা এখান থেকে এটাকে সহজেই করতে পারবো। এখানে জাস্ট চাপ দিলে ডুবে যাবে। এই ডুবে গেছে, এখন টানেন বের হবে, টানেন বের হবে, আর বের হবে না। এখন এটা বের করার জন্য কি করতে হয়, এটাকে সুইচ করতে হয়, চাপ দিয়ে টান দিলে চলে যায়। ঠিক আছে, এই হচ্ছে সিস্টেম, ঢুকে গেছে। এই একটা সিঙ্গেল লাইন আমরা স্টেপ বাই স্টেপ করি। এখানে আছে আমাদের এয়ার কম্প্রেসার। এখানে ক্যামেরাম্যান একটু
এটা হচ্ছে আমাদের এয়ার কম্প্রেসারের আউটপুট, এটা এখানে ঢুকে যাবে। এবার দেখুন একটা লাইন আমরা আউট করেছি, এখন আমরা দুটো পাইপ দুই সাইডে লাগিয়ে দেব। ওকে, এখন আমাদের কি হলো, একটা দুইটাতে রূপান্তরিত হলো। এই দুইটা লাইন চলে যাবে হচ্ছে আমাদের দুইটা মেশিনে, একটা হচ্ছে পাঞ্চিং মেশিন, একটা হচ্ছে বাবল রিমুভার। এখন কোথায় লাগাবো সেটাও কিন্তু আমরা বলতে পারবো, কারণ হচ্ছে কি একটু কাছে থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই 21 ফুটটা একটু নামাতে হবে, এটা ইসু ভাই প্লিজ নিচে রেখে দেন। পাইপটা লাগবে। এখানে দেখুন আমাদের এখানে লেখা আছে এয়ার পাম্প, এখানে লেখা আছে হচ্ছে এয়ার পাম্প। হ্যাঁ, এয়ার পাম্পে আমরা একটা এখানে পাইপ ইন করে দিলাম। এই সেম লেখা আছে আমাদের পাঞ্চিং এ এয়ার পাম্প, দেখুন এখানে এয়ার পাম্প লেখা আছে, এখানে কিন্তু একটা পাইপ ঢুকে গেল। তাহলে কি হলো, আমার এয়ার কম্প্রেসরের মাধ্যমে যে আমরা এয়ারটা নিচ্ছিলাম পরিপূর্ণ সেটআপ কমপ্লিট। আরো একটা পাইপ থাকবে, এই পাইপটা সেতু ভাই এখানে হচ্ছে 4C সাইডে দেখতে পাচ্ছেন সকেট, এই খাপটা আমরা খুলে নিয়েছি, এরপরে আমরা এখানে ফিটিং করব। এটা হচ্ছে ভ্যাকুয়াম পাম্প। এবার ভ্যাকুয়াম পাম্পটা যাবে হচ্ছে, ভ্যাকুয়াম পাম্প নিয়ন্ত্রণ করা হচ্ছে আপনার পাঞ্চিংকে। পাঞ্চিং এ এখানে লেখা আছে ভ্যাকুয়াম পাম্প, এই ভ্যাকুয়াম পাম্পে আমরা পাইপটা লাগিয়ে দিব। মানে এটা একেবারে ইজি আর কি, একটা বিষয় সব লেখা আছে এখানে। দেখুন আরো একটা বিষয়, এখন আমরা পাওয়ার দিব মেশিনে। পাওয়ার দেওয়ার জন্য পাওয়ার ফিউজ যেখানে লেখা আছে সরাসরি কারেন্ট থেকে পাওয়ার যাবে, আর যেখানে লেখা আছে ভ্যাকুয়াম পাম্প সেখানে কিন্তু ভ্যাকুয়াম সকেট যাবে। তার মানে এখানে বুঝতে পারলাম এখন পাওয়ার দেওয়ার জন্য আমাদের কি কি করতে হবে। পাওয়ার দেওয়ার জন্য এখানে যে ভ্যাকুয়াম পাম্প সকেট লেখা আছে, এখানে ভ্যাকুয়াম পাম্পের পাওয়ার কেবলটা লেগে যাবে। তার মানে আমার এই যে ভ্যাকুয়াম যে পাম্পটা আছে, এই পাম্পটা আমার পাওয়ার নিচ্ছে হচ্ছে আমাদের ওসিএ পাঞ্চিং মেশিন থেকে। ওকে, এরপরে আমার একটা এখানে যে পাওয়ার ফিউজ আছে, পাওয়ার ফিউজটা সরাসরি কারেন্ট থেকে আমাকে লাইন দিবে। তাহলে এই কেবলটা আমার এর ভিতরেই থাকবে, ওটার মধ্যে থেকে পাওয়ার কেবলটা বের করে এখানে পাওয়ার ফিউজ। হ্যাঁ, পাওয়ার ফিউজে আমরা সরাসরি কারেন্ট দিচ্ছি এখানে, এটা একবার সরাসরি কারেন্ট থেকে আসবে, লাগিয়ে দেন। এবার এখানে দেখেন যে আমাদের ভিতরে যে বাবল রিমুভার আছে, বাবল রিমুভারে কিন্তু এখানে পাওয়ার ফিউজ লেখা আছে। এই পাওয়ার ফিউজে আমরা সরাসরি পাওয়ারটা দিব। চলে গেছে পাওয়ার। বিষয়টা একবার বুঝে নিতে পারলে একেবারে ইজি। পাইছে কানেকশন। কানেকশন পেয়েছে। এবার আমরা পাওয়ার দিয়েছি পাঞ্চিংকে, পাওয়ার দিয়েছি বাউল রিমুভারকে, এখন পাওয়ার দেবো হচ্ছে আমাদের এয়ার কম্প্রেসারকে। এয়ার কম্প্রেসারটা সরাসরি আবার কারেন্ট পাবে এখান থেকে। হ্যাঁ, আপনি হিট লাগেশন লাগান এখানে, এই কানেকশন হয়ে গেছে আমাদের। তাহলে আমরা আবার রিভিউ করি। আমরা পাওয়ার দিয়েছি, যেটা কারেন্ট দিয়েছি সরাসরি এই মেশিনকে কারেন্ট থেকে পাওয়ার দিব, এটাও সরাসরি, কিন্তু এটা আসবে এখান থেকে, ভ্যাকুয়াম আসবে পাঞ্চিং, আর সরাসরি পাওয়ার পাবে হচ্ছে আমাদের এয়ার কম্প্রেসার। আর বাতাসের জন্য আমাদের দুইটা লাইন আছে, এয়ার কম্প্রেসার থেকে একটা লাইন বের হয়ে দুইটা কনভার্ট হয়ে একটা এখানে যাবে, একটা এখানে যাবে। ওকে, এই হচ্ছে বিষয়। এখন আমরা দেখিনি যে আমাদের প্রথম স্টেপে যে কাজটা আছে সেটা হচ্ছে যে এই ভ্যাকুয়াম পাম্পের ভিতরে একটা ওয়েল দিতে হয়। ওয়েলটা আপনারা এখানে দিবেন। আজকে কমপ্লিট ইনস্টলেশনটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। কাটতে হবে এটা। হয়েছে।
আরেকটা আমাদের 4C-তে দুইটা বোতল যাবে, হ্যাঁ, অয়েলের। স্যার এটা কি মানে এই তেলটা কি আস্তে আস্তে কমতে থাকবে নাকি এটা? হ্যাঁ, এটা যদি কমে তাহলে আমাদেরকে আবার দিতে হবে। এটা হচ্ছে আপনার ব্রেক অয়েলের মতো। আমাদের কাজ ফিনিশ হয়ে গেছে। এখন আমরা এটা কাজ করব। এটা এয়ার কম্প্রেসারের হিসাবটা আরেকটু বলি। আমাদের সাইলেন্সারটা দেন, সাইলেন্সারটা, এয়ার কম্প্রেসার সাইলেন্সারটা কালো এটা বক্সে আছে, আমি ডিস্টার্ব না করি। এটা হচ্ছে এয়ার কম্প্রেসারের সাইলেন্সার। এটা লাগানো থাকলে আমাদের এয়ার কম্প্রেসারে শব্দটা হবে না। ফিটিং করেন। এয়ার কম্প্রেসারের দুইটা চাকা আছে, এটা আমরা বাসায় গিয়ে পরে ইনস্টল করার সময় লাগিয়ে নেবেন। এখন এয়ার কম্প্রেসারের দুইটা সুইচ আমরা দেখবো। হ্যাঁ, দুইটা সুইচের মধ্যে এখানে আছে একটা সুইচ, এটা হচ্ছে অন অফ, আর এটা হচ্ছে আমাদের এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে এয়ার কম্প্রেসারের বাতাসটাকে বাইরে বের করার জন্য। এটা সিস্টেম, এটা আউটপুট, এটা হচ্ছে অফ। তাহলে আমরা এয়ার কম্প্রেসারটাকে অন করি। আমাদের এয়ার কম্প্রেসারের বাতাসটা লোড হয়ে গেছে। এখন অটোমেটিক সিস্টেমে এটা অনই থাকবে। যখন আমাদের কাজ শেষ হবে আমরা এটা অফ করে রাখবো। আর এটা হচ্ছে আউটপুট, বাতাসটা আমরা আউটপুট করবো। দেখেন সঙ্গে সঙ্গে প্রেসারটা পেয়েছে। আর মেশিন ব্যবহারের ইউজার ম্যানুয়াল যেগুলো ছিল সেগুলো তো আমি দেখিয়েছি বিগত দিনে। আজকে আমরা আরেকটু রিভিউ করি। সেটা হচ্ছে আমাদের ডিলে টাইম যেটা দেখাচ্ছে 35 সেকেন্ড, আর এটা হচ্ছে প্রেসার টাইম হচ্ছে 30 সেকেন্ড। তার মানে 65 সেকেন্ড টাইম দেওয়া আছে। 65 সেকেন্ডের মধ্যে আমরা এটাকে পাঞ্চিং কমপ্লিট করতে পারবো। এটা আমরা ইচ্ছা করলে একটু কমিয়েও দিতে পারি। হ্যাঁ, সেট বাটন চাপ দিলে আমরা এখান থেকে কমিয়ে দিতে পারি। এখান থেকে আমরা ডিলে টাইম যদি 35 থাকে তাহলে আমরা প্রেসার টাইমটা হয়তো 25 সেকেন্ড করে ফেলবো। মানে ইন টোটাল আমরা 1 মিনিটে কাজটা করব। সেট ওকে, টেম্পারেচার এগুলো সব অটো থাকবে, কোনো সমস্যা নেই। এই হচ্ছে বিষয়। আমরা একটু দেখি পাঞ্চিং এ। এটা হচ্ছে লাইটিং এর সুইচ। লাইটটা দেওয়া থাকলে আমাদের ভিতরে স্বচ্ছ পাল্লা, যে কোনো বিষয় কি ঘটতেছে সেটা আমরা বুঝতে পারবো। ভুল যদি কখনো হয় তাহলে সরাসরি আমরা এই সুইচের মাধ্যমে ভুল সংশোধন করতে পারবো। যেমন দেখুন, এটা আমি অন করতে চাই তাহলে এই বাটনে অফ করা সম্ভব। ডিলে টাইম এখানে কাউন্ট করতেছে। টাইমটা ফিনিশ হলে কিন্তু আমাদের পাঞ্চিংটা নিচের দিকে নামবে। সাত, 6, 5। যদি কখনো মনে হয় যে এটা ভুল হয়েছে, সঙ্গে সঙ্গে এটা চাপ দিলে কিন্তু আমাদের বন্ধ হয়ে যাবে। দেখুন মেশিনের ভিতরে আমাদের এই ভিতরে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, পুরো বডিটাই কিন্তু আমাদের সিঙ্গেল পার্টে আছে। এই বডিটা কিন্তু জয়েন্ট নাই। জয়েন্ট থেকে যেসব অ্যাক্সিডেন্ট হওয়ার সুযোগ থাকে সেগুলো কিন্তু এই মেশিনের জন্য নাই। উইদাউট ডিসপ্লেতে আমরা জাস্ট চেকিং করলাম পাঞ্চিংটা এবং সাইজ দেখুন। আমাদের উপরে যে প্লেটটা আছে না, এই প্লেটের সাইজ অনুযায়ী আমরা ডিসপ্লে দিতে পারবো। তাহলে আমাদের এখানে ট্যাব ডিসপ্লে আমাদের কাজ করা পসিবল। এবং আমাদের অনেক সময় ডিসপ্লে রিবনগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যান্য মেশিনে, যেটা আমরা ঢুকিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছি না। আমাদের স্বচ্ছ পাল্লার কারণে আমরা কিন্তু ভুলগুলো দেখতে পাই। এই হচ্ছে বিষয়। বাবল রিমুভ কাজ করছে কিনা আমরা দেখি। বাবল রিমুভের প্রেশার নর্মাল আমাদের ডিফল্ট প্রেশার যেটা থাকে
সেটা হচ্ছে 40। ডিফল্ট প্রেসার 40, এটা আমরা 45, 50, 55 অথবা 60 এই পর্যন্ত চালাতে পারি। তো আমরা এটা হচ্ছে ডিফল্ট টাইমিং দেওয়া আছে। আমরা দেখি যে আমাদের বাবল রিমুভারটা কাজ করে কিনা। দেখুন কালারটা লক হয়ে গেছে। এবং যত মেশিন আছে এই সারা পৃথিবীতে কিন্তু আমাদের বাবল রিমুভারের মাধ্যমে আমাদের টেকনিশিয়ান মারা গেছে অ্যাক্সিডেন্টে, ব্লাস্ট হয়ে, এই ধরনের কিন্তু অনেক নিউজ আছে। এই পাল্লাটা পুরোটাই সেফ, ভিতর থেকে আসে, যার কারণে এটা বাইরে কোনো অ্যাক্সিডেন্ট হলে এই পাল্লাটা বাইরে আসার সুযোগ নেই। এবং এই বডিটা অনেক স্ট্রং। এটা আমরা সুইচ চাপ দিলে অটো অফ হবে। এখন দেখুন পাল্লাটা ছেড়ে দিই, এই হচ্ছে বিষয়। তো আমরা মেশিনের পুরোপুরি ইনস্টলেশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। প্রাথমিক অবস্থায় এই কয়েকটা কার্যক্রম, এরপরে আপনার স্বাভাবিকভাবে আপনি এটা কাজ করতে পারবেন। এটাতে খুব প্যারা নেই। আমাদের এই মেশিনগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে, কখনো যদি এই ডিসপ্লে নষ্ট হয়ে যায় তো ডিসপ্লে ছাড়াও আপনি মেশিনে কাজ করতে পারবেন সিঙ্গেল সুইচে। এবং এখানে আমাদের এই ক্যাটাগরিগুলো এমনভাবে রেখেছে, যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় তাহলে অল্টারনেটিভ ভাবে আপনি কাজগুলো করতে পারবেন। এবং যে কোনো ধরনের সমস্যা, এই ভ্যাকুয়াম, অন্যান্য যে কোনো ধরনের মেশিনারি কোম্পানিতে এগুলো ব্যবহার হয়। এই যখন আমরা এয়ার কম্প্রেসার, কিরিমুল ভাই এই এয়ার কম্প্রেসার কোথায় কোথায় দেখেছেন আপনি? এয়ার কম্প্রেসার বিভিন্ন মোটরসাইকেল বা মোটরসাইকেলের যেসব ওয়ার্কশপ গুলো আছে সেখানে দেয় বাতাস দেওয়ার জন্য। এগুলো এখন বর্তমানে গাড়ি ওয়াশ করার জন্য ব্যবহার হয়, রং করার জন্য ব্যবহার হয়। তাহলে এগুলো যে টেকনিশিয়ান আছে, টেকনিশিয়ান গুলো অ্যাভেলেবেল মার্কেটে। যার কারণে এমন একটা বিষয় লক্ষ্য করেছে কোম্পানি, আমার মেশিনের যে সাধারণ ত্রুটিগুলো, ধরেন আপনার এই মেশিনটা হয়তো আপনাকে ওয়ারেন্টি দিচ্ছে কোম্পানি থেকে, কোনো ধরনের সমস্যা হলে তারা এটার পার্টস সাপ্লাই দিবে, কিন্তু এর সঙ্গে আনুষঙ্গিক কিন্তু আরো 80% বাইরে যেগুলো আপনি লোকালি রিপেয়ার করতে পারছেন। এখন যদি এই মেশিনটা কম্বো হতো আর যদি এর ভিতরে আপনার প্রেসারে কোনো প্রবলেম হতো, তাহলে কিন্তু এই এয়ার কম্প্রেসার যারা রিপেয়ার করে এইসব মিস্ত্রি বা টেকনিশিয়ানরা কিন্তু এই কাজগুলো করতে আসবে না। এটা এখন আমরা লোকালি কিন্তু আমরা যে কোনো ধরনের পার্টস, আপনার এই পাইপটা প্রবলেম হয়েছে, সকেটের প্রবলেম হয়েছে, অথবা এখানে কোনো কয়েলের প্রবলেম হয়েছে, লোকালি কিন্তু আমরা এটা রিপেয়ার করতে পারছি। অথবা আপনার যদি টাকা বেশি থাকে, আপনি টাকা দিয়ে একটা কম্প্রেসার কিনে নিয়ে এসে লাগিয়ে দিতে পারবেন যে কোনো মুহূর্তে। অ্যাজ ইউজুয়াল আমাদের নিয়ম অনুযায়ী আমরা কাজ করতে পারবো। যাই হোক, আমরা দেখানোর চেষ্টা করছি আজকে ফুল ইনস্টলেশন। এবং সবুজ ভাইয়ের জন্য শুভকামনা, উনি অনেকদিন থেকে পাওয়ার টুলসের জন্য অপেক্ষমান এবং যাচাই বাছাইয়ের মাধ্যমে এসছে। আর আমরা দোয়া করি যেন আল্লাহ ব্যবসায় বরকত দান করে এবং তিনি যেন ভালোভাবে কাজ করতে পারেন। সবাই দোয়া করবেন যেন কাজ করে সফল হতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।